হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা এসএসসি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের গণিতের তৃতীয় অধ্যায়ের 3.1 থেকে 11 নং অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। তোমাদের যাদের 11 নং অঙ্কটির সমস্যা রয়েছে তারা আমাদের অঙ্কটাতে সুন্দরভাবে ফলো করতে পারো, তাহলে আমরা আমাদের অঙ্কটা সহজেই তোমাদের মাথায় ক্যাচ করবে। সেক্ষেত্রে মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবে। ধন্যবাদ সকলকে। অঙ্কটার প্রশ্ন রয়েছে a + b + c = 6। প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে হবে। প্রশ্নে রয়েছে a + b + c = 6 এবং a² + b² + c² = 14। তাহলে a - b² + b - c² + c - a² সমান কত, অর্থাৎ এটা নির্ণয় করতে হবে কত। তো এটার সমাধান করতে গিয়ে সর্বপ্রথমে আমরা অঙ্কের সৌন্দর্যের কারণে আমরা এখানে জাস্ট একটা সমাধান শব্দটা লিখে নিব। এখন আমরা যেই উদ্দীপকে যেই তথ্যগুলো দেওয়া থাকে সেগুলো সুন্দরভাবে দেওয়া আছে বলে উঠিয়ে নেব। দেওয়া আছে a + b + c = 6, অর্থাৎ সর্বপ্রথমেই উদ্দীপকে দেওয়া আছে এটা প্রশ্নের ভিতরে a + b + c = 6। এরপরে এবং আরও একটি তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে a² + b² + c² = 14। a² + b² + c² = 14। আমাদের এই a² + b² + c² = 14 এই তথ্যটা আমরা নিয়ে নেব এখানে। a² + b² + c² = 14। এখন প্রশ্নটা লক্ষ্য করতে হবে সুন্দরভাবে, আমাদের কি নির্ণয় করতে বলতেছে। এটা a - b² + b - c² + c - a² এর মান কত, এমনটা বললে, প্রশ্ন বললে আমরা প্রদত্ত রাশি বলে লিখব। এর আগেও শিখেছিলাম অনেকবার। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি বলে আমরা যেটা মান নির্ণয় করতে বলতেছে এটা পুরো অংশটা উঠিয়ে নেব, অর্থাৎ a - b² + b - c + c - a এমনভাবে। এখান থেকে এখন আমরা প্রসেসিং করে কিছু কাজ করে আমরা এই যে এইটার যে মান কত এটার রেজাল্ট বাইর করব। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমেই লক্ষ্য করতে হবে বীজগণিতের প্রথম দিকের যে সূত্রগুলো a - b² শুধু এইটুকু a - b² এইটুকু থেকেই সূত্র হয় a - b² থেকে a² - 2ab + b² বর্গের যে প্রথম সূত্রগুলো, এই বর্গের এই প্রথম সূত্রগুলো থেকে আমরা এইটা নিয়ে নিলাম a - b² থেকে a² - 2ab + b²। এই প্লাস এখানে লক্ষ্য করতে হবে যে এই অংশ থেকে এইটুকু আসলো, প্লাস এর পরের অংশটুকু b - c², অর্থাৎ এখানে এই বিটা হচ্ছে a হিসেবে ধরে নেব আমরা, আর এই সিটাকে আমরা b হিসেবে ধরে নেব। তাহলে সূত্র দাঁড়াবে এরকম, a² মানেই b², a² মানেই এখানে b², অর্থাৎ সূত্রগুলো হচ্ছে এরকম যে প্রথম সূত্রটা a - b² সমান a² - 2ab + b²। এই সূত্রগুলো করতে গিয়ে প্রথমে আমরা a² নিচ্ছি। a² এর জায়গায় আসলে এই অংশে কি আছে, b আছে, এই বিটাকে a কাউন্ট করতেছি আমরা, a হিসেবে ধরে নিচ্ছি। তাহলে b² - 2ab, 2ab বলতে এখানে b এর জায়গায় b আছে আর b এর জায়গায় c আছে, তার মানে bc প্লাস c² b² অর্থাৎ এখানে c আছে, তাহলে c² এমনটা, প্লাস এই অংশ লাস্ট যে পয়েন্টটা রয়েছে c - a² অর্থাৎ c এইটাই হচ্ছে a আর এইটা হচ্ছে b,
এই এ যেটা রয়েছে এটা আসলে বি হিসেবে ধরে নেব আবার সূত্র হিসেবে। তাহলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসারে এটা বসলো। এখন আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে এই স্কোয়ার এই স্কোয়ার যোগ বিয়োগ করবো আর কি এখানে। তাহলে স্কোয়ার আর স্কোয়ার দুইটা স্কোয়ার থেকে আমরা একসঙ্গে লিখতে পারি 2a² প্লাস এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার মিলে দুইটা বি স্কোয়ার লিখতে পারি যোগ করে, এই সি স্কোয়ার আর সি স্কোয়ার যোগ করে লিখতে পারি 2c²। এরপরে লিখতে পারি বাকিগুলো 2ab 2bc এবং 2ca, এই তিন অংশ লিখতে পারি মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এগুলো লিখলাম। এরপরে লক্ষ্য করতে হবে যেটা এখান থেকে প্রথম তিনটা থেকে আমরা 2 কমন নিতে পারি এবং পরের তিনটা থেকে -2 কমন নিতে পারি, অর্থাৎ প্রথম তিনটা থেকে 2 কমন নিচ্ছি, তাহলে এখানে থাকে কি আসলে অবশিষ্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এগুলো থাকে। তাতে এখানে 2 কমন নিয়েছি এ স্কোয়ার থাকে, এখানে 2 কমন নিয়েছি বি স্কোয়ার থাকে, এখানে 2 কমন নিয়েছি সি স্কোয়ার থাকে, এমনটা। মাইনাস এখান থেকেও আমরা 2 একটা কমন নেব, যখন 2 কমন নেব 2 বাদ দিয়ে বাকি অংশগুলো থেকে যাবে। যেমন প্রথমে এ বি থাকতেছে, 2 কমন নিচ্ছে, 2 বাদ দিলে এখানে থাকতেছে এ বি। এই মাইনাসটা এই একটু লক্ষ্য রাখতে হবে যে যখন আমরা মাইনাস কমন নেব তখন এই মাইনাস কমন নেওয়া বলতে মাইনাস দিয়ে গুণ করা, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করা অর্থাৎ মাইনাস কমন নেওয়া, এগুলো হচ্ছে চিহ্ন পরিবর্তন হয়ে যাওয়া, অর্থাৎ এখানে মাইনাস রয়েছে এটা হয়ে যাবে প্লাস বিসি, এইটাও মাইনাস রয়েছে প্লাস সিএ, এমনটা। এখন লক্ষ্য করতে হবে যেটা এখানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান রয়েছে অলরেডি 14, বাট এইটার মান নেই, এ বি প্লাস বিসি প্লাস সি এর কোনো মান নেই। এটা লক্ষ্য করতে হবে, আমাদের একটা সূত্র জানতে হবে আবার যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটার যে একটা সূত্র রয়েছে ইম্পর্ট্যান্ট সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটা একটু ব্র্যাকেটে, এমনটা লক্ষ্য করতে হবে যে সূত্র রয়েছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এইটার পরিবর্তে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এমন সূত্রটা। তো আমরা এইখানে এই জায়গাটায় আমরা এটাকে চেঞ্জ করে দেবো সূত্রের মাধ্যমে, কারণ এইটার তো মান নেই, এটার মান আমরা ইউজ করতে পারতেছি না, এটা থাকা অবস্থায় তো আমরা মান নির্ণয় করতে পারবো না, সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করে দেবো সূত্রের মাধ্যমে। প্রথমে আমরা এই পয়েন্টটা যা আছে তাই লিখব, মাইনাস এইখান থেকে যেহেতু সামনে আবার মাইনাস রয়েছে এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার পরিবর্তে সূত্র হচ্ছে এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এমনটা। এটা একটা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দেব। এই হলো আমাদের এটার পরিবর্তে সূত্র। এখন আমরা মান ইউজ করতে পারি, অর্থাৎ 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 14, অর্থাৎ 14 লিখতে পারি এখানে, মাইনাস এইখান থেকে ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ ভিতরে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করলে হবে, যেমন এইটার মান হচ্ছে 6 এর উপর স্কোয়ার, তাতে এটা বুঝতে হবে যে আসলে এ প্লাস বি প্লাস সি এইটার পরিবর্তে 6, আর তার উপর যে স্কোয়ার রয়েছে স্কোয়ারটা দিয়ে দিলাম। এরপরে মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটার মান হচ্ছে 14, এখানে আমরা লিখতে পারি 14, এমনটা। এখন এখানে ক্যালকুলেশন করতে হবে, 14 দুগুণে 28, এমনটা, মাইনাস এনে 6 6 36
মাইনাস 14, এটা একটা ব্র্যাকেটে 36 মাইনাস 14। এখান থেকে এবার আমরা ক্যালকুলেশনটা এই পাশে নিয়ে যাই, সেটা হচ্ছে এই 28 মাইনাস 36 থেকে 14 আগে ব্র্যাকেটের হিসাব, এই ব্র্যাকেটের ভিতরের বিয়োগফলটা আগে করে দেব। 36 থেকে 14 বাদ দিলে থাকে হচ্ছে 22, অর্থাৎ 22। না 28 থেকে অর্থাৎ 28 থেকে 22 মাইনাস করতে হবে, 28 থেকে 22 মাইনাস করলে থাকে 6, এমনটা। এইটা হচ্ছে আমাদের এই যে এই অঙ্কটির সমাধান, অর্থাৎ এই অংশের রেজাল্ট দাঁড়াচ্ছে আমাদের 6। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান 6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই 11 নং অঙ্কটির এই ছিল সমাধান। আমাদের সমাধানগুলো তাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো দিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।